আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এই যে আজকে বাজার করলাম। এই যে প্রথমে টমেটো, তারপরে ঢেঁড়স। এখানে ঢেঁড়স নেওয়া হয়েছে। তারপরে এটারে কি বলে, কে কি বলে আমি জানি না। অবশ্যই আমাদের দেশে বলে চিচিঙ্গা। এখানে কাঁচা কলা, আর এখানে আছে মিষ্টি কুমড়া, কাঁচা মরিচ। আর এই দুইটা জিনিসের নাম কে জানেন? যদি চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। শসা, কলা, তারপরে পান নেওয়া হয়েছে। আপনাদের ভাইয়া পান খায়। তারপরে দেখুন এখানে আমাদের তরকারি রান্না করা লবণ। আর এইখানে 2 প্যাকেট লবণ রয়েছে। আমাদের গরু খায়, গরু খাবার দিতে হয়। এই যে শ্যাম্পু নেওয়া হয়েছে গরুর গাও দেওয়ার জন্যে। আর এখানে কিছু মেডিসিন আসে, ওষুধ। এগুলো আমার মেয়ের, ডাক্তার দেখাচ্ছি। এগুলো আমার মেয়ের ওষুধ, আর এগুলো আপনাদের ভাইয়ের ওষুধ। তারপরে এখানে নাস্তা নেওয়া হয়েছে, টোস্ট, বিস্কিট, পাউরুটি, আর এই যে মুড়ি। এই দেখুন আমার মেয়ে বসে আছে, বাজারগুলো কত সুন্দর করে দেখছে। দর্শকের উদ্দেশ্যে কিছু বলো। দর্শক বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার মেয়ে কি বলছেন বুঝছেন তো আপনারা? এই মাত্র বাজার থেকে বাজার করে আনা হলো আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসলো। আমি ক্যামেরা একটু বন্দি করে রাখলাম বাজারটা কেমন হলো। এখানে পেঁয়াজ নেওয়া হয়েছে, আর এই যে এখানে আদা নেওয়া হয়েছে। পেঁয়াজটা কার কাছে কেমন হলো? আমার কাছে কিন্তু বড় বড় একটু পেঁয়াজটা পছন্দ, কাটতে একটু ভালো হয়। ছোটো পেঁয়াজ পছন্দ করি না অবশ্যই। আর আমি পেঁয়াজ কাটলে আমার চোখে পানি পড়ে, ওই জন্য শর্টকাট বড় পেঁয়াজ কাটতে আমার ভালো লাগে। বন্ধুরা, এগুলো ভাজি করে আপনারা কে কে খেয়েছেন আমি জানি না অবশ্যই। আর আমি কখনো খাই নাই, এই প্রথম ফার্স্ট আমি আনলাম। ভাজি করব, দেখি ভাজি করলে কেমন লাগে খেয়ে। আর ভাজি করা শেষ পর্যন্ত আপনাকে দেখাবো কেমন কালারটা থাকে। এরকমই থাকে না কালারটা চেঞ্জ হয়ে যায়। আর এই কালারে আমার মেয়ে জামার কালারে পাই সেম টু সেম কালার। আর এই যে শসার উপরে কালারটা হয়েছে এইটা। আর এই যে এখানে দুই পিস আনছিলাম, 1 পিস কাটি নিলাম রান্না করার জন্য, আর 1 পিস রাখি দিলাম। আগত খেয়ে দেখি বন্ধুরা কেমন লাগে। দর্শক, মজা না কেমন? ভাজি করার পরে এইরকম কালার হয়েছে। আমি 2 রকমের মাছ ভাজি করে নিলাম। আগে মাছ ভাজি করে তারপরে তরকারি রান্না করব। এখন আমার মাছ ভাজিটা হয়ে গেছে, এখন আমি তুলে নেব মাছ ভাজিটা। আজকে 2 রকমের মাছ দিয়ে তরকারি রান্না করব। তরকারি রান্না করার জন্য পেঁয়াজ মরিচ তেলে ভেজে নিয়ে নিচ্ছি। মাছ ভেজে করে রাখলাম। এই যে টমেটো দিয়ে আলু দিয়ে ঢেঁড়স রান্না করব। আমার তরকারির আইটেম টমেটো, আলু, ঢেঁড়স আমি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে তরকারির ঝোল দিয়ে দেবো। সিদ্ধ হওয়ার পরিমাণ হতো। আমার আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে এখানে।
দর্শক দেখুন আমার রান্না সম্পূর্ণ হয়ে গেছে। আমি এখানে টমেটো, ঢেঁড়স, আলু দিয়ে 2 রকমের মাছ দিয়ে রান্না করেছি। আমি এইভাবেই রান্না করতে পছন্দ করি, কার কাছে কেমন লাগে জানি না দর্শক। আপনারা কীভাবে রান্না করে খান সেটা অবশ্যই জানি না। আমি এইভাবে রান্না করতে পছন্দ করি। আর আমার তরকারিতে একটু হালকা পরিমাণে একটু ঝোল রাখবো। আপনাদের ভাইয়া একটু ঝোল তরকারি পছন্দ করে, তো শুকনো শুকনো তরকারি পছন্দ করে না, বুঝছেন। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কোথায় যাচ্ছ? স্কুলে মনোযোগ সহকারে ক্লাস করবা, হ্যাঁ? হাত চালু করে লেখালেখি নিবা, এক নখ লেখা যেমন পাচায় না, বুঝছো? ক্লাসের লেখা ক্লাস হতে মেকআপ দিবা, যাও বলা দেখি শুনি যাইও, হ্যাঁ? আন্টির হাত ধরি। যাও। আল্লাহ হাফেজ।